চট্টগ্রামের সংঘর্ষের বিষয় এবং শিবিরের যে অভিযোগ, এখন পর্যন্ত শিবির বলছে যে ছাত্রদল তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে এবং তিনি বলছিলেন পারস্পরিক সহাবস্থান যেটি ছিল এটি নষ্ট করবে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দুজন সহ আলোচককে আমার শুভেচ্ছা। গুপ্ত বলেছে কারা? ছাত্রদল সেখানে লিখেছে, মানে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, এই ছাত্র শব্দটি পরিবর্তন করে ছাত্রদল লিখেছে গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। তাহলে আক্রমণটা কে করবে? আক্রমণটা তো সেই করবে এই গুপ্তটা যা লাগবে, যে মনে করছে যে আমাকে গুপ্ত বলা হয়েছে, সেই তো আক্রমণটা করবে। ছাত্রদল গুপ্ত লিখলেও আবার ছাত্রদল আক্রমণও করবে, এটা কি হয়? এটা দিয়ে প্রমাণ হয় যে এখানে মিথ্যাচার একটা হচ্ছে। গুপ্ত লেখার কারণেই তারা ক্ষিপ্ত হয়েছে, আর ক্ষিপ্ত হওয়ার কারণেই তারা আক্রমণ করেছে। এই তো পরিষ্কার জিনিস। এবং এটা বাংলাদেশের রাজনীতি, আমি তো এই যে বলে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আরে বাংলাদেশটা সৃষ্টিই তো হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি না থাকতে তো 52 সালে ভাষা আন্দোলন সফল হতো। ছাত্র না হলে আপনার 54 সালে যুক্তফ্রন্ট বাদই দিলাম, 62 সালে ছাত্র আন্দোলন হয়েছে, 69 ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। জন্ম দিল যে রাজনীতি, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি বন্ধ করতে চান কেন? আপনি সুষ্ঠু ধারায় করতে বলতে পারেন। এই যে ক্যাম্পাস ছাত্রদের নাই, সাদিককে আমাকে বক্তৃতা করে না বাইরে গিয়ে, ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে এখানে যদি এনসিপির সাথে যে সমস্ত ছেলেরা আছে তারা একটা প্যানেল দিয়েছিল না, ছাত্র শক্তি, তারপরে বিনিয়ামিন একটা ক্যান্ডিডেট ছিল না, এরা জিতে তো আমার কোনো আপত্তি ছিল না। আচ্ছা, পরে এরা তো মাঠের থেকে রাজনীতি করুক না করে এরা একটা ছিল, এরা তো প্যানেল দিয়েছিল, ওদের তো ভোট দিল না। ভোট দিল কাদেরকে? যারা ক্যাম্পাসে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দলের নামে পরিচয় দিয়ে কিন্তু মাঠে ছিল না, তারা গুপ্ত ছিল, সেটার কোনো উপায় নেই। সাদিক কায়ম্বাস, জেস, তারা ছাত্রলীগের সাথে মিছিল করে, অসংখ্য মিছিলের ছবি আছে। হেলমেট পরে তারা ছাত্রলীগ সাথে তখন তারা বিভিন্ন জায়গায় ওই যে বাস ভাড়া বৃদ্ধি, তারপর বেতন বৃদ্ধি, নিরাপদ সড়ক, সেটাও আক্রমণ করছে তারা। যেই পরিবর্তন হয়ে গেল, তারা বললো যে আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয় শাখার, বললো আমি ছাত্র শিবিরের সেক্রেটারি। ওই যে যাদের সাথে করে তারা সব ওইদিকে চলে গেল। যার কারণে ডাকসু নির্বাচন হওয়ার পরে, ডাকসু সফলতা নির্বাচন হওয়ার পরে আমাদের টকশোতে আমাদের বলতো যে এই যে ছাত্র সংগঠন, মানে ছাত্র সব যে এই ছাত্র শিবির, একদিকে শিবিরের নামে কিন্তু কোথাও কোনো ভোট করা নাই, যে ছাত্র শিবিরের প্যানেল এই নামে কোনো ভোট করা নাই। ভোট করেছে একটা নিরপেক্ষ প্যানেল নাম দিয়ে, সেখানে খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি সবাইকে নিয়ে সেখানে করেছিল। তা আমাদের তো প্রশ্ন করতো যে তাহলে ডাকসু নির্বাচনে এইভাবে জাকরু সবই যদি তারা জিতলো, তাহলে জাতীয় রাজনীতি কী হবে? আমি জাতীয় রাজনীতি আপনার 72 সালে যখন নির্বাচন হলো, তখন সেই নির্বাচন করে বোঝা যাচ্ছে সেলিম ভিভি হয়েছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ আর ছাত্রলীগ একসাথে প্যানেল দিল, তারপরে আবার জাতীয় ছাত্রলীগ সেখানে তারা জিতে যাচ্ছিল, যে কারণে ব্যালট বাক্স ছিনতাই হলো। আবার যখন নির্বাচন হলো 73 সালে, তখন আবার জাসদের সেই অবস্থানটা ছিল না। আমাদের ছাত্র রাজনীতি আর মানুষের রাজনীতির পার্থক্য আছে। আগামী দিনে নির্বাচন হবে, আমি জোর দিয়েই বলতাম, আগামী দিনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। আজকে আপনার একটা তথ্য দিই, যদি বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা বিএনপির নেতা, তারা স্বতন্ত্র প্রার্থী না হতো, এবং অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থী না হলেও ওই সমস্ত এক্স এমপিটিভি তারা মনোনয়ন চেয়েছিল, পায় নাই, তারা ভিতরে জামাতের কাছে টাকা খেয়ে তারা ভোট দিয়েছে বিএনপি প্রার্থীকে হারানোর জন্য। এবং যারা স্বতন্ত্র নির্বাচন করেছে, আমার ওখানে যেমন স্বতন্ত্র নির্বাচন করার পরেও ইলেকশনের একদিন আগে তারা জামাতের কাছে টাকা খেয়ে তারা নিজেরা ভোটটা ঠিক মতো নিল না, তাহলে আমিও জিতে যেতাম, আমার পাবনা 3-এ জিতে যেত। তাহলে এই যে সমস্ত বিশ্ববিদ্যালয় জিতলো, ওই ভোট তাদের না, কিন্তু ওই ভোটের ধোঁকাবাজির মধ্য দিয়ে একটা ভোট নিয়ে তারা এই সমস্ত ছাত্র সংগঠনগুলো জিতে গেল। কিন্তু জাতীয় রাজনীতিকে নির্বাচনে গিয়ে 20টার বেশি 20-22টা আসন পেত না। যদি 70টা আমার স্বতন্ত্র প্রার্থী না থাকতো, আর বিএনপির বিশ্বাসঘাতকরা যদি দলের বিরুদ্ধে কাজ না করতো, তার কী হতো? আজকে জিনিসটা খুব পরিষ্কার, রাজনীতি এনসিপি রাজনীতি করতেছে, তার রাজনীতি তারা করতেছে। এরা যদি অন্য দলের ভিতরে গিয়ে যদি তারা থেকে থাকে, একটা সময় সুবিধার সময় বললো যে না আমি এনসিপি করি বা আমি আমার ছাত্র সংগঠন এটা করি, তাহলে তো হবে না।
তাদের রাজনীতিটাই ওইটা, সবসময় কোনো কিছুর ভিতর থেকে লুকিয়ে থেকে তারা এই কাজটা করতে মানে চায়। গতকাল প্রধানমন্ত্রী এরকমের একটা অভিযোগ করেছেন, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে। এখনো কি সেই গুপ্ত রাজনীতি আছে? মানে এখন কেন দরকার? তারা তো আপনারা যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ করছেন তাদের কেন দরকার? গুপ্ত না থাকলে ছিল তো গুপ্ত একদম। এর ভিতরে ধরেন আমরা এটা সত্যি মতো যাই না, শুনলাম যে পাকিস্তান হলে বাইতুল মুকাররমের খতিব ধরা পড়লো, জানা গেল সে হিন্দু ছিল, দীর্ঘদিন ধরে সে ই করে আসছে, ইমামতি করে আসছে বাইতুল মুকাররমে। তো এখন ওই সময় এখন সত্য মিথ্যা পাকিস্তানে হয়তো বলার জন্য বলছে। এখন তো বিএনপির মধ্যে অন্য সংগঠনের মধ্যে যে তারা ঢুকে নেই তাতে কোনো প্রভাব না, তারা তখন ঢুকে এক জায়গায়। শোনেন, এটা কত বড় খারাপ জিনিস। আমি যে রাজনীতি করি, ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের মিছিল স্লোগান দিই, সকাল বিকাল শিবির ধরে ধরে নাস্তা করো, শিবিরের রাস্তা না বাংলাদেশে রাখবো না। আমি উচ্চারণ করতেছি আমি শিবির করি, আমি ছাত্রলীগের মিছিলে গিয়ে আমি করতেছি, এর চেয়ে অনৈতিক কিছু আছে? এই কাজটা তারা করেছে। কালকে আমার একটা টক শো ছিল, আমি বলতেছিলাম একজন যে কথার কিন্তু ইয়ে আছে, আল্লাহ পাক কিন্তু কথার ব্যাপারটা কিন্তু ছাড় দেবেন না। তার মানে যে আপনারা যে বললেন যে জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, আল্লাহ দায়িত্ব নিয়েছে জামাতকে ভোট দেওয়ার জন্য, যে সূর্য আপনাদের কথা মতো দাঁড়িয়ে থাকবে, তো এগুলি কী কথা? তখন উত্তর দিতে পারে না। আমাকে স্বচ্ছ রাজনীতি করতে হবে। অনেক কষ্ট করে এত বছর পরে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, নির্বাচন হচ্ছে, নির্বাচনে যেটি হোক না হোক তারপরে একটা অনেক দিন পরে একটা ভালো নির্বাচন। আমার ওখানে একটা পজিশনে আমাকে ঠকিয়ে দিয়েছে, সেটা আলাদা কথা, সেটি ভিন্ন কিন্তু ভিন্ন কথা। মাপকাঠির হিসেবে। আপনারাও তো মানুষ ভোট দিতে পেরেছে।